সো হ্যালো গাইস, এখন আমি আছি হচ্ছে সুন্দরবনে, যেটা দক্ষিণ 24 পরগনা নারায়ণপুর নামক একটা গ্রামে আমি আছি এখন। আর সুন্দরবন শুধুমাত্র নদী, বিল, খাল বিল ছাড়া কিছু নেই। আর এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়। আমরা যেরকম ফেসবুকে ভিডিও দেখি না যে ধান চাষ করছে, তার মাটি খুঁড়ে মাছ বেরোচ্ছে, ঠিক সেরকমভাবে এখানে ধান চাষ করা হয়। মানে ধানের জমিতে জল আর জল। আর দেখাচ্ছে জায়গাটা কেমন কি। আর সত্যি খুব একটা গ্রামীণ এলাকা। আর এখানে তেমন অত ভালো নেটওয়ার্ক নেই। যেমন আমার জিও সিম আছে, জিওর সিমের নেটওয়ার্ক এখানে একদম নেই বললেই চলে। ভিডিওটা আমি হয়তো 2 দিন কি 3 দিন পর আপলোড করবো আমি বাড়ি গিয়ে, মানে কিছু টুকটাক এডিট করে তারপরে। আর এখন আমি দেখাচ্ছি সুন্দরবন এলাকাটা কেমন। আশপাশটা আমি একটু ঘুরবো, ঘুরে ফিরে দেখাবো, তারপর আমরা যাবো হচ্ছে বাড়ি। চলো আগে একটু দেখে নিই। এবার আমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে আমরা সুন্দরবন কীভাবে যাচ্ছি, কে যাচ্ছি, আর আমার নিজের চোখে সুন্দরবনটা আমি কীরকমভাবে দেখছি সেই সব কিছু দেখাবো। আর পুরো সুন্দরবনটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। रोम रोम भाइयों, আমি এখন আছি হচ্ছে সুন্দরবন এলাকার একদম জমির মধ্যে আছি। আর এখানে হিউজ পরিমাণে ধান চাষ করা হয়। আর এখানে মানে জমির মধ্যে মাঝখানে কিছু দূর অন্তর ছোট্ট ছোট করে পুকুর কাটা হয়েছে, সেই সব কিছু আমরা দেখাবো। আর এই জায়গাটা হচ্ছে একদম একটা গ্রামীণ এলাকা। এখানে গাছপালা, ধান, জমি, ক্ষেত ছাড়া কিছু নেই। ঠিকঠাক করে এখানে ইন্টারনেটও পাওয়া যায় না। যেমন আমার জিও সিমের ইন্টারনেট একদম এখানে নেই বললেই চলে। বাইরে বেরিয়ে ছাদের উপরে উঠলে তবে ইন্টারনেট পাওয়া যাচ্ছে। একদম গ্রামীণ এলাকা। আর জায়গাটা সত্যি বলতে খুব সুন্দর। আর এখানে বাঘ, ভাল্লুক এই সব কিছু দেখা যায়, কিন্তু সেটা ওই ফরেস্ট এলাকার মধ্যে পড়ছে। আর সেখানে যাওয়ার পারমিশন নিতে হবে, তারপরে যাওয়া যেতে পারে। আর তার জন্য মোটামুটি 1-2 দিন সময় লাগতে পারে। আর আমরা এখানে আছি মোটামুটি আজকের দিনটা মতো, তাই জাস্ট আমরা এখন এই জায়গাটা একটু ঘুরবো আর দেখবো কি কি আছে না আছে। আর এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। সুন্দরবন এলাকাটা কেমন কি সেই সব কিছু দেখাবো তোমাদের এই ব্লগে। তো চলো দেখাচ্ছি আমরা। আর আজকে আমরা ছিলাম হচ্ছে এই বাড়িতে। আর এই বাড়িটার পিছন দিকে ঘুরে দেখতে হবে। শুধুমাত্র এখানে ধান চাষ ছাড়া অন্য কিছু চাষ করা হয় না বললেই চলে। এখানে হিউজ পরিমাণে ধান চাষ করা হয়। আর পাশে যে জঙ্গল, মানে পাশে যে জঙ্গলগুলো তোমরা দেখতে পাচ্ছ, দূরে দূরে যে জঙ্গলগুলো দেখাচ্ছে, ওখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূর গেলে তবে আমরা ফরেস্ট এলাকার মধ্যে ঢুকবো। আর সেখানে দেখা যায় ভাগ, ভাল্লুক এসব, তার জন্য দেখার জন্য পারমিশন দরকার। আর সেটা আমরা একদিনে পারমিশন নিতে পারবো না, তাই জাস্ট আমরা এই এলাকাটা একটু জাস্ট ঘুরবো, ঘুরে তোমাদের দেখাবো। আর দেখতে হচ্ছে এখানে কিছু ধান কাটা হয়েছে, আর সেটাকে ঝাড়া হচ্ছে। আর এখন আমরা তোমাদেরকে আস্তে আস্তে এবার আমরা যাবো। আর অত দূর পর্যন্ত জঙ্গল পর্যন্ত যাবো, আমরা ঘুরে আসবো আর দেখবো যে কি কি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যে। তো চলো আস্তে আস্তে আমরা দেখাচ্ছি। আমার চোখে দেখা সব থেকে সুন্দর তোমার জিনিস হচ্ছে সুন্দরবনের মধ্যে এটা। আর এই জায়গাটা পুরো একদম কাদা অবস্থায় আছে, তাও আমরা তোমাদেরকে দেখানোর জন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আস্তে আস্তে চলে দেখাচ্ছি। জাস্ট একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর লাল পদ্ম ফুল ফুটেছে। আর এগুলোকে দেখে আমার কিছু কিছু ভ্যাট ফুলও মনে হচ্ছে, কিন্তু আমি এখানে শুধলাম এগুলো হচ্ছে পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলগুলো এখনো ঠিকঠাক ভাবে ফুটেনি। আর এই পুরো পুকুরটাতে এই পদ্ম ফুলের চাষ হয়। আমি একটাকে তোলার চেষ্টা করবো, জানি না আমি তুলতে পারবো কিনা, কারণ আমি এখন আছি হচ্ছে সুপরে। আর এই জায়গাটা পুরো একদম কাদা জাতীয় অবস্থায় আছে। আর আমরা ফেসবুকে যেসব ভিডিও দেখি না যে এই ধান চাষের মানে শিকড়ের ভিতর থেকে কই মাছ বা জিওল মাছ বেরাচ্ছে, সেই সব ভিডিওগুলো এই সুন্দরবন থেকে করা হয়। এইসব আমরা এখানে জানতে পারলাম। আর এই কাছে একটা পদ্ম ফুল আছে, কিন্তু আমি এখন তুলতে আসবো না। আমি যখন স্নান করতে আসবো তখন এখানে অবশ্যই আসবো। আর অবশ্যই এসে এইখান থেকে একটা তুলে নিয়ে যাবো আমি। আমার দেখতে খুব সুন্দর লাগছে। আর এইগুলোকে এখানে তোলা একদম ফ্রি, এর জন্য কোনো পারমিশন নিতে হয় না এই পদ্ম ফুলে হাত দেওয়ার জন্য বা তোলার জন্য। আর আমি এই জায়গাটা পুরো এখন এক্সপ্লোর করছি আর দেখছি, একা একা ঘুরছি, কি কি আছে সেই সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর পাশে একটা মাইকে আওয়াজ আসছে, ওর জন্য একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এবার আমি সামনে দিকে ওই দিক পর্যন্ত যাবো আর দেখবো যে কি কি আছে না আছে। চলো যাচ্ছি। সত্যি বলতে এই জায়গাটা এতটা সুন্দর হয়তো একদিনে ঘুরে সম্ভব না সম্পূর্ণটা দেখানো তোমাদেরকে। কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাবো। আর এখানকার মানুষজনের ব্যবহার সত্যি খুব সুন্দর। এখানে এসে আমি মানে ওপেনলি ভিডিও শুট করছি, কেউ কিছু বলছেও না, কেউ কিছু জিজ্ঞাসা করছে না। আমি ইনফ্যাক্ট বাড়ির উপর দিয়ে হেঁটে চলে আসছি, তাও কেউ জিজ্ঞাসা করছে না কোথায় যাচ্ছ, কি যাচ্ছ, কেন যাচ্ছ। আর খুব সুন্দর জায়গা, ছোট্ট ছোট্ট জিনিস আমরা তোমাদেরকে দেখাচ্ছি।
আমি ওদের কাছে গেলে ওরা চলে যাবে, তার জন্য দেখতে হচ্ছে এইটা একটা হাঁসের প্রজাতি, জানি না এর নাম কি বলা হয়। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়িতেও এরকম রাজহাঁস, চিনি হাঁস আর অনেক রকমের হাঁস ছিল। এটা হয়তো ওদের কোনো প্রজাতির মধ্যে একটা প্রজাতি। আর জাস্ট জায়গাটা দেখো, জাস্ট ভিউ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সুন্দরবনের এলাকা। আর এখানে হিউজ পরিমাণে ধান চাষ করা হয়। ধান চাষের এখানে হয়তো ইনফ্যাক্ট আর কোনো চাষ করাই হয় না, আমি যতদূর দেখছি শুধু ধান চাষ আর ধান চাষ, ধান চাষ। আর জাস্ট নেচার ফিল করো, হয়তো আসল নেচার এটাকে বলা হয়। এখানে কোনো ইন্টারনেট নেই, কোনো টাওয়ার নেই, কোনো হ্যাঙ্গাম নেই, জাস্ট নিজের জীবনযাপন নিজের ইচ্ছা মতন করো আর জাস্ট দিন কাটাও, তাছাড়া কিচ্ছু নেই এখানটায়। সত্যি মানে একদম ফিল করার মতন একটা পরিবেশ হচ্ছে এটা। এবার সামনের ওই দিকে আমি যাবো আর ওই দিকটা ঘুরে আমি একটু আসবো, তারপরে আমরা অনেক জায়গা ঘুরবো, সেই সব কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখানকার প্রত্যেকটা বাড়ি হচ্ছে মাটি দিয়ে তৈরি, আর প্রত্যেকটা বাড়িতে একটা করে গুলো রাখা আছে, মানে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় সেই ধানগুলোকে স্টোর করার জন্য। এবার আমরা তোমাদেরকে সেই বাড়িগুলো দেখাবো, আর প্রত্যেকটা বাড়িতে একটা করে গোলো আছে, মানে গোলা আছে, কি বলো ওটাকে, ধানের গোলা, ঠিক আছে, ওটাই দেখাবো, চলো। আর ঠিক এখানে প্রত্যেকটা মানুষ তাদের পরিবার মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ধান চাষ করছে, দেখতে পাচ্ছ ওখানে, জাস্ট আমি জুম করে দেখাচ্ছি। এখানে পুরো একটা ফ্যামিলি তারা এখানে ধান চাষ করছে। আর এই পাশে একটা পুকুর আছে, আর এই পুকুরের মধ্যে কতগুলো কুকুর আর পুকুরের বাচ্চা, হয়তো হয়তো ওটাও তাদের জয়েন্ট ফ্যামিলি, তারা সেখানে জল খাচ্ছে। আর নেচারটা খুব সুন্দর। আর এখানে প্রত্যেকটা বাড়ি এরকম মাটির দিয়ে তৈরি, আর এদিকে আরো আছে, আমরা সেই সবগুলো দেখাবো তোমাদেরকে। আর এখানে যেমন করে ধান চাষ করা হয় ঠিক সেরকম ভাবে এখানে হয়তো নারকেল আর খেজুর চাষও করা হয়। দেখতে হচ্ছে এখানে হিউজ পরিমাণ নারকেল গাছও আছে, যেহেতু আমি এই দিকটা দেখতে পাচ্ছি, এইটার সামনে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যেও মোটামুটি 5-7টার মতন বেশি নারকেল গাছ আছে। আর পুরো এরিয়াটা তো নারকেল গাছে ভর্তি। আর সামনের দিকে যদি আমি জুম করে দেখাই, এদিকেও দেখতে হচ্ছে, এদিকেও প্রচুর পরিমাণ নারকেল আর খেজুর গাছ আছে, হয়তো এসবগুলো এখানে চাষ করা হয়। আর এখন আমি সামনের দিকে আগাচ্ছি, আর এখানে ছোট্ট একটা পুকুর আছে, এখানে একটা চিলিকুটা আছে, আর সামনে একটা তেঁতুল গাছ আছে। আর চেষ্টা সামনে দিকে যাচ্ছি আর দেখাচ্ছি যে সুন্দরবন গ্রামটা কতটা সুন্দর, মানে সুন্দরবন গ্রামটার মধ্যে নারায়ণপুর গ্রামটা কতটা সুন্দর দেখাচ্ছি আমি আস্তে আস্তে।